নমস্কার সবাইকে, আবার একবার চলে এলাম আমাদের যে ম্যাথ স্পেশাল ক্লাস সেটা নিয়ে। তোমরা যারা যারা এনটিপিসি ক্যান্ডিডেট আছো, যারা রেলের ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু প্রায় সময় চলে এলো, কারণ আরআরবি এনটিপিসি কিন্তু পরীক্ষা ডেট ঘোষণা করে দিয়েছে। এবং যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আছো তোমরা নিশ্চয়ই জানো আগামী 5 তারিখ থেকে কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট শুরু হতে চলেছে, এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটও কিন্তু পরীক্ষার ডেট খুব তাড়াতাড়ি ঘোষণা করবে। এছাড়া রেলের গ্রুপ ডিও কিন্তু আগস্ট মাসে অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে। তো আজকে আমি তোমাদের রেলের স্পেশাল ছোট্ট দুটি চ্যাপ্টার আলোচনা করব, এবং শুধু রেল নয়, রেল, এসএসসি, পিএসসি, ডাব্লিউপি, কেপি এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই চ্যাপ্টার দুটি খুবই উপযোগী। তাই পুরো ক্লাসটা দেখো, যেখানে বুঝতে পারবে না কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই করে দেবো। আর একটা কথা, যারা আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখছো, তোমরা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলেই কিন্তু বাংলা মাধ্যমে ম্যাথ, জিআই, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করানো হয়। আশা করছি তোমাদের সেগুলো ভালো লেগেছে। আর যারা ফেসবুক থেকে দেখছো, তোমাদের যেটা বলবো, ভিডিওটাকে একটু লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। তাহলে চলে আসি আজকে যে মূল আলোচ্য বিষয়, ইউনিট ডিজিট ফ্যাক্টর। বন্ধুরা, ইউনিট ডিজিট ফ্যাক্টর কিন্তু যে কোনো চাকরির পরীক্ষাতে একটি প্রশ্ন আসে। আমরা এই জিনিসটাকে সহজভাবে শিখব। তার জন্য যেটা আমাকে শিখতে হবে সেটা হচ্ছে নাম্বার সাইক্লোসিটি। নাম্বার সাইক্লোসিটি কি, কোনটা একবার দেখে নাও। নাম্বার সাইকেল, যেটাকে আমরা বলি নাম্বার সাইকেল। নাম্বার সাইকেল তো এটা কি? যারা সেন্ট্রালে পরীক্ষা দেবে, যারা পিএসসি পরীক্ষা দেবে, যারা ডাব্লিউপি পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ। এখন একটা কথা ভালো করে বোঝো, আমরা যে কোনো একটা 2 ডিজিটের বলো বা 3 ডিজিটের বলো বা 4 ডিজিটের বলো বা 10 ডিজিট বলো, যে কোনো ডিজিটের কোনো সংখ্যা যদি করতে চাই, তাহলে আমাদের মেনলি এই 10টা সংখ্যা ইউজ করি আমরা করতে পারি। 4, 5, 6, 7, 8 আর 9, এই কটা সংখ্যা ইউজ করি কিন্তু আমরা ওই সংখ্যাগুলো করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, দাদা এই সংখ্যাগুলো তো আমি জানি, তাহলে এর সাথে ইউনিটের কি ডিফারেন্স? এইটা হচ্ছে প্রশ্ন। তো নাম্বার সাইকেল হচ্ছে সেটা যে আমরা এই 9টা সংখ্যাকে একটা গ্রুপিজম করব। এই 9টা সংখ্যাকে একটা গ্রুপে ফেলবো, 10টা সংখ্যাকে। কি কি গ্রুপ? প্রথম যে গ্রুপটাতে আমি ফেলবো সেটা হচ্ছে 0, 1, 5 আর হচ্ছে 6। এইটা হচ্ছে একটা গ্রুপ। আর 4 আর হচ্ছে 9, এই একটা গ্রুপ। আর 2, 3, 7, 8, এই 3টে গ্রুপে আমি কিন্তু ফেলবো। এই 3টে গ্রুপে আমি সংখ্যাগুলোকে ফেলবো। ভালো করে ক্লাসটা শোনো। আশা করছি আজকের পর থেকে ইউনিট ডিজিট ফ্যাক্টরের কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয়ে থাকে আমাকে জানাবে, আমি আবার একটি ক্লাস নিয়ে আসবো। তো বন্ধুরা, 0, 1, 5, 6 কি আছে এই সংখ্যাগুলোর মধ্যে? কি এমন বৈশিষ্ট্য আছে যে দাদা আলাদা করে গ্রুপ করলো? দেখো ভাই, যে কোনো সংখ্যার লাস্টে যদি 0 থাকে বা 1 থাকে বা 5 থাকে বা 6 থাকে, সাপোজ ধরো 0 টু দি পাওয়ার কিউব, 1 টু দি পাওয়ার কিউব, 5 টু দি পাওয়ার কিউব, 6 টু দি পাওয়ার কিউব, যাই করো সবার সেমই আসবে ইউনিটে। লাস্টে সেই 0ই, এটা লাস্টে সেই 1, এটা লাস্টে সেই 5, এটা লাস্টে সেই 6। এদের কোনো ইউনিট ডিজিট চেঞ্জ হবে না, সেম টু সেম থাকবে। আমি আবার বলছি, ভালো করে এক্সাম্পল দিয়ে দেখো। দেখো 5-এর কিউব কত? 125। 5-এর স্কোয়ার কত? 25। তুমি এর সাথে 5, 5 করতে করতে যাও, সেই 5, 5ই তো আসছে। রিমাইন্ডার বলছি, লাস্ট ডিজিট তো 5 আসছেই।
সেম কেস, 6-এর সাথে গুণ করো, যাই গুণ, 6 6 6, সেই লাস্টে তো 6ই আসছে, ইউনিক ডিজিটটা তো সেই 6ই আসছে। তাই তুমি 6-এর পাওয়ার যতই করো, তুমি 1-এর পাওয়ার 1-এর উপর যতই দাও, 0-এর উপর যতই খুশি পাওয়ার লাগাও, ভ্যালু কিন্তু সেম টু সেম আসবে। তো 0 1 5 6 যেটা লাস্টে থাকবে, তার পাওয়ার যাই থাকুক না কেন, ইউনিক ডিজিটে কিন্তু 0 1 5 6 এইগুলোই আসবে। নোট ডাউন করে নিয়েছো? চলো নেক্সট যে গ্রুপ সেটাতে যাই। দেখো নেক্সট গ্রুপে 4 আর 9। মনে রাখবে, 4-এর পাওয়ার যদি অড থাকে, 4-এর পাওয়ার যদি অড থাকে, তাহলে ইউনিট ডিজিট হবে 4। আর 4-এর পাওয়ার যদি ইভেন থাকে, তাহলে ইউনিট ডিজিট থাকবে 6। এক্সাম্পল লাগবে, সেটাও দেখাচ্ছি। দেখো 4 টু দি পাওয়ার স্কোয়ার কত? 16। 4 টু দি পাওয়ার কিউব কত? 64। 4 টু দি পাওয়ার 4 কত? 256। তার মানে 2 হলো, 4 হলো, লাস্টের 6। 4-এর পাওয়ার যদি ইভেন থাকে, তাহলে যাচ্ছে কি 6। আর 4-এর পাওয়ার যদি অড থাকে, তার মানে 3 আছে, দেখো 4। তুমি এরপরে আবার 4 টু দি পাওয়ার 5 লাগাও না, কোনো অসুবিধা। এর সাথে যদি আবার 4 গুণ করি, তাহলে কিন্তু লাস্টে সেই 4ই আসছে। তাহলে 4-এর পাওয়ার যদি অড থাকে, তাহলে 4 আসবে। 4-এর পাওয়ার যদি ইভেন থাকে, তাহলে কিন্তু 6 আসবে। সেম জিনিস কিন্তু 9, সেম জিনিস কিন্তু 9-তেও। 9-তেও আমি মুছে দিচ্ছি সেম জিনিস। 9 টু দি পাওয়ার 9 টু দি পাওয়ার 1, 9 টু দি পাওয়ার 1 মানে কত? 9। আবার 9 টু দি পাওয়ার 2 মানে 9 স্কোয়ার কত? 81। তার মানে লাস্টে কি আসছে? 1। তার মানে এইভাবে বলতে পারি, 9-এর পাওয়ার যদি অড থাকে, ভালো করে শোনো, 9-এর পাওয়ার যদি অড থাকে, তাহলে ইউনিট ডিজিটের 9 থাকবে। আর 9-এর পাওয়ার যদি ইভেন থাকে, তাহলে কি হবে? ইউনিট ডিজিট 1 থাকবে। বলো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? এক্সাম্পল দেখাচ্ছি। 9 টু দি পাওয়ার 1 মানে 9, 9 টু দি পাওয়ার স্কোয়ার মানে কত? 81, 9 টু দি পাওয়ার কিউব মানে কত? 729। তারপর আবার 9 টু দি পাওয়ার 4, 9 গুণ করে দাও, লাস্টে কি থাকবে? 1। তার মানে 9-এর পাওয়ার যদি অড থাকে, 9-এর পাওয়ার যদি অড থাকে, তাহলে লাস্টের ডিজিট হবে 9। 9-এর পাওয়ার যদি ইভেন থাকে, তাহলে ইউনিট ডিজিট হবে 1। জাস্ট 4 আর 9-এর গল্প হচ্ছে এটা। বুঝতে পেরেছ? চলো নেক্সট যে জিনিসটা বলবো, সেটা হচ্ছে 2 3 7 8। মানে 2 3 7 8-এর পাওয়ার ধরো আছে 82 টু দি পাওয়ার 78। ওকে, তো এর ইউনিট ডিজিট কি হবে? মনে রাখবে, 2 3 7 8 এগুলোর যদি লাস্টের ডিজিট 2 থাকে, এবং যার পাওয়ার যেটা থাকবে, কি করবে? 4 দিয়ে ভাগ করবে। ভালো করে শুনবে এটা, 4 দিয়ে ভাগ করবে। যেটা ভাগশেষ থাকবে 2-এর মাথা, এইগুলো আমি দেখবো না। একটা সহজ কথা আমি বলে দিচ্ছি, শোনো। সেটা হচ্ছে, ইউনিট ডিজিট ফ্যাক্টরে যখন আমি করব, তখন কিন্তু আমি শুধু ফোকাস করব ইউনিট ডিজিটটাকেই। আমি কিন্তু আদার্স কিচ্ছু ফোকাস করব না। 8 থাকুক, 8000 থাকুক, 900 থাকুক, 9 থাকুক, যাই থাকুক, আমি শুধু ইউনিট ডিজিটকে ফোকাস করব। 2-এর পাওয়ার 78 আছে। আমি বলেছি, এই ইউনিট ডিজিটে 2 থাকুক, 3 থাকুক, 7 থাকুক, 8 থাকুক, যাই থাকুক, পাওয়ার যেটা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করব। এখন 78-কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ আছে 2। যেটা পাওয়ার থাকবে সেটা 2-এর মাথায় লিখব। 2-এর মাথায় কত পাওয়ার লিখব? 2। কারণ 4 19 76, 2 পাওয়ার মানে রিমাইন্ডার থাকছে, যে রিমাইন্ডারটা থাকছে সেটাও মাথায় লিখলাম। তার মানে 2 স্কোয়ার মানে কত? 4। অ্যান্সার ইজ 4। তার মানে এর ইউনিট ডিজিট কিন্তু 4। এখন এই প্রশ্নটা দিত যদি 82 টু দি পাওয়ার 76 দিত, তাহলে কি হতো? এইখানে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বলে, দাদা 2 টু দি পাওয়ার 76-কে 4 দিয়ে ভাগ করলে তো কোনো ভাগশেষ পড়ে থাকছে না, তাই 2 টু দি পাওয়ার 0, তার মানে 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। না, ভুল হয়ে যাবে, এটা ভুল হয়ে যাবে। ঠিকটা কি?
ঠিক আছে বন্ধু, ভালো করে নোট ডাউন করে নাও, ভালো করে নোট ডাউন করে নাও। যদি আমার পাওয়ারটা 4 দিয়ে কাটাকুটি যায়, যদি পাওয়ারটা 4 দিয়ে কাটাকুটি যায়, তাহলে কি করব? যেমন এইটা 76কে 4 দিয়ে ভাগ করলাম, কাটাকুটি যাচ্ছে, তাহলে যেটা করবো সেটা হচ্ছে 2 এর মাথায় 4 বসবে, অলওয়েজ 4 বসবে। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। দ্যাট মিনস ইউনিট ডিজিট ইজ 6। কেন বলতো কি? কেন? দেখো, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে 4, 2 টু দি পাওয়ার কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, দেন 2 টু দি পাওয়ার 5 মানে 32। তার মানে প্রতি 4টে অন্তর অন্তর, প্রতি 4টে অন্তর অন্তর 2 এর ইউনিট ডিজিট রিপিট হচ্ছে। তাই যদি আমার কেটে যায়, তাহলে 2 এর মাথায় 4 বসাবো। সেম অ্যাজ 3, 7, 8, সেম টু সেম করব। তাহলে আমি আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে নাম্বার সাইকেল। এই সাইক্লিস্টটা শিখতে হবে। 0, 1, 5, 6 যাই থাকুক, তার পাওয়ার যতই থাকুক, ইউনিট ডিজিট সেম টু সেম বসবে। 4 আর 8, 9-এর পাওয়ার যাই থাকুক, শুধু দেখবো 4-এর পাওয়ার অড। প্রথমে 4-টা দেখি, 4-এর পাওয়ার যদি অড থাকে তাহলে 4 বসবে, 4-এর পাওয়ার যদি ইভেন থাকে তাহলে 6 বসবে। 9-এর ক্ষেত্রে 9-এর পাওয়ার যদি অড থাকে তাহলে 9 বসবে, 9-এর পাওয়ার যদি ইভেন থাকে তাহলে কিন্তু 1 বসবে। আর 2, 3, 7, 8 তাদের পাওয়ার যাই থাকুক না কেন, প্রথম কাজ হবে 4 দিয়ে ভাগ। 4 দিয়ে ভাগ করার পর যে রিমাইন্ডারটা পড়ে থাকে সেই রিমাইন্ডারটা 2-এর পাওয়ার বা 3-এর পাওয়ার বা 7-এর পাওয়ার বা 8-এর পাওয়ারে বসিয়ে দেবো, এবং যেটা হবে তার ইউনিট ডিজিট সেটা হবে উত্তর। আর যদি ইন কেস মিলে যায়, যদি মিলে যায় তাহলে 2-এর পাওয়ার বা 3-এর পাওয়ার বা 7-এর পাওয়ার বা 8-এর পাওয়ার কিন্তু 4 বসাবো, দিয়ে যেটা হবে সেটা হচ্ছে উত্তর। বলো বুঝতে পেরেছো কিনা? আমি একদম সহজভাবে শেখানোর চেষ্টা করছি। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে লাইক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো কমেন্ট করে জানিও কেমন লাগছে। ভালো লাগলে লাইক করবে, অবশ্যই শেয়ার করবে। তাহলে চলো আমরা কয়েকটা রেলের পিওয়াইকিউ প্র্যাকটিস করে দিই। চলো লেটস গো। তো এসে গেছি কয়েকটা এক্সাম্পল নিয়ে, যেগুলো রেলের পিওয়াইকিউ এবং যেগুলো এসএসসি পরীক্ষাতেও এসেছে। যেমন ধরো এই প্রশ্নটা, তোমাকে এই প্রশ্নটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ইউনিট ডিজিট কি হবে। আমি প্রথমত আগেই বলে দিয়েছি ইউনিট ডিজিট আমি যখন করব তখন বাকি যে আদার্স ডিজিটগুলো আছে সেগুলো থেকে ফোকাস করব না। তো আমার খেলা শুধু 3, 8, 7 আর 5কে নিয়ে। এখন এইটা আমি একটা লাইনই কমপ্লিট করে দেবো, কারণ 8 আর 5কে আমি দেখতে পাচ্ছি। 8 আর 5 যখন কোনো মাল্টিপ্লিকেশনে থাকে না, তখনই তো 8, 5-এ 40, 0, 0 অলরেডি ক্রিয়েট হয়ে যায়। আর 0 ক্রিয়েট হয়ে গেলে বাকি আর যা ইউনিট ডিজিটই আসুক না কেন অটোমেটিক্যালি 0ই হয়ে যায়। তো এইটার ইউনিট ডিজিট কত? 0। চলো এইটা দেখি। এখন দেখো এই প্রশ্নটায়, এই প্রশ্নে আমার শুধু খেলা হবে এইগুলোতে, এবং 5-এর পাওয়ার যত বড় অঙ্কই দিক না কেন, 5-এর পাওয়ার যাই আসুক ইউনিট ডিজিট 5ই হবে। দেন 6-এর পাওয়ার যাই থাকুক না কেন, আমি অলরেডি পড়েছি 0, 1, 5, 6 যাই আসুক না কেন এরও ইউনিট ডিজিট 6 আসবে। বাকি থাকলো 3-এর পাওয়ার 54, 2, 3, 7, 8 এগুলো কি করবো? 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করে 4, 13, 52, 2 ভাগ শেষ। তাহলে 3-এর পাওয়ার থাকলো 2। তার মানে হলো কত? 5 + 6 + 9, 9 + 6 14, 9 + 6 15 + 5 20। তাহলে ইউনিট ডিজিট এই ক্ষেত্রেও কিন্তু 0, ইউনিট ডিজিট এই ক্ষেত্রেও কিন্তু 0। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, দুটো পরপর 2 করে দিয়েছি না, এগুলো একটু ঠিক করে নিও। এগুলো একটু, এটা 3 হবে না, সরি 3 হবে, বেশ। তাহলে এইটা দেখি 3 টু দি পাওয়ার 99 এর ইউনিট ডিজিট। 3 টু দি পাওয়ার 99 এর ইউনিট ডিজিট যদি আমি করি, কিচ্ছু করবো না, 99কে 4 দিয়ে ভাগ করবো বন্ধু। 99কে 4 দিয়ে ভাগ করলে হয় 24, 4 × 96, তার মানে 3-এর মাথায় পড়ে থাকছে 3, 3 3-কে তার মানে 27,
ইউনিট ডিজিট ইজ 7। চলো এই যাই, এইটাই 1 এর পাওয়ার যাই থাকুক না কেন 1 আসবে, আর 5 এর পাওয়ার যাই থাকুক না কেন কি আসবে 5। এই ক্ষেত্রে ইউনিট ডিজিট হচ্ছে 5। সেটা স্যাট ঝেটা ঝ্যাট করে রাখবো, ঠিক আছে। চলো নেক্সট, এখানে কি 7 এর পাওয়ার 32 আছে। বন্ধু 4 দিয়ে ভাগ করব, 4 8 32 মিলে যাচ্ছে, মিলে গেলে 7 এর পাওয়ার কি হয় 4 হয়। চলো 7 একে 7, 7 টু দি পাওয়ার 1 7, 7 টু দি পাওয়ার 1 7, 7 টু দি পাওয়ার কিউব হচ্ছে 49 4, 7 স্কোয়ার মানে 49, আর তাকে দিয়ে আবার গুণ করলে কত হয় 49 ইন্টু 3, ভালো করে বোঝো। 7 টু দি পাওয়ার কিউব মানে স্কোয়ার মানে তো 49, আবার একে আবার 7, 7 9 63 3 343। চলো দেখি 343 কি, 7 9 3 7 4 28 343। বাহ, আরেকটা 7 টু দি পাওয়ার 4 যদি করি মানে আরেকটা 7 যদি গুণ করি, 3 সাথে 21 লাস্টে 1 থাকছে, আমি আর করলাম না, তাহলে এইটার ইউনিট কি হয় 1। কারণ আমি বলেছিলাম 2 3 7 8 এর পাওয়ার যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে পাওয়ারের জায়গায় 4 বসাবো এবং যেটা আসবে সেটা উত্তর। আর লাস্ট এইটা দেখি 1 2 3 4, এইসব আমি দেখবো না, শুধু 4 দেখবো। আর এইটারও 4 আছে, শুধু একটা ইভেন আছে একটা অড আছে। 4 এর পাওয়ার যদি ইভেন হয় আর 4 এর পাওয়ার যদি অড হয়, 4 এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে 6, আর 4 এর পাওয়ার যদি অড হয় তাহলে 4। তার মানে 6 প্লাস 4 লাস্টে কি থেকে 10, তাহলে ইউনিট ডিজিট এক্ষেত্রেও কিন্তু 0। আমি অলরেডি বলে দিয়েছি 4 এর পাওয়ার যদি অড থাকে তাহলে 4, 4 এর পাওয়ার যদি ইভেন থাকে তাহলে 6। ইড অড আর ইভেন মানে 6 আর 4 যোগ করলে হয় 0, তার মানে ইউনিট ডিজিট এই ক্ষেত্রেও কিন্তু 0। তো এই ছিল ইউনিট ডিজিট ফ্যাক্টরের ক্লাস। আশা করছি তোমাদের ভালো লেগেছে। এরকম অনেক প্র্যাকটিস আমি কিন্তু করিয়েছি, ব্যাচেও করাচ্ছি। তাই যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। আর আমাদের কিন্তু কাটোয়ার পাশাপাশি জ্ঞানদাস কাঁদাতেও কিন্তু কোচিং আছে, সেখানে ভর্তি হতে চাইলেও কন্ট্যাক্ট করতে পারো। তাহলে চলো এরপরে আসবো নেক্সট যে ক্লাস, সেটা রিমাইন্ডার থিওরেম।